2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা নেই বিধায়ক সাথী খন্দকারের। এবার পদত্যাগ এবং নিখোঁজ পোস্টার লাগালো বিজেপি কর্মীরা। দেখতে পাচ্ছেন এই যে পোস্টার আমার পিছনে রয়েছে, এইরকমই পোস্টার চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন এলাকাতেই বিজেপি কর্মী সমর্থকরা আজকে লাগিয়ে দিয়েছে, যেখানে লেখা রয়েছে 4 মের পর থেকে চণ্ডীতলা বিধানসভার এমএলএ সাথী খন্দকার নিখোঁজ রয়েছেন এবং জনতার দাবি পদত্যাগ চাই। এই পোস্টারই দেখা গেল চণ্ডীতলা 2 নম্বর বিডিও, চণ্ডীতলা থানা, বিভিন্ন পঞ্চায়েত যেগুলো রয়েছে, চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েত, গরলগাছা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতেও এলাকাতেও কিন্তু এই পোস্টার লাগানো হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে যেহেতু এলাকায় বিধায়ক সাথী খন্দকারকে দেখা যাচ্ছে না এবং বিভিন্ন বেসিক যে সমস্যা সেগুলো মিটছে না, তাই তাকে পদত্যাগ করুক, এমনটাই চাইছেন বিজেপি নেতারা। এখন দেখতে পাচ্ছি তোমরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছ, কি উদ্দেশ্যে এই পোস্টারটা লাগানো? দেখুন, আমরা জানি যে চণ্ডীতলার বিধানসভার বিধায়িকা, এর আগেও উনি 15 বছর ধরে বিধায়ক ছিলেন। তো উনি চৌঠামের পর থেকে যে বিধানসভায় বিধায়িকা হয়েছেন, সেই বিধায়িকা হওয়ার পর থেকে উনি চণ্ডীতলা বিধানসভায় একবারের জন্য পা রাখেননি। তো চণ্ডীতলা বিধানসভায় মানুষের নানা রকম প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমে হয়তো কিছুটা সলিউশন আমাদের পরাজিত প্রার্থী দেবাশিস মুখার্জি অনেকটা করছেন, কিন্তু যে মানুষের যে স্কলারশিপের সই বা একটা ইনকাম সার্টিফিকেটের জন্য বিধায়কের যে সই, সেই সইটা তো আর দেবাশিস মুখার্জি করতে পারেন না বা করা সম্ভব নয়। সেটার জন্য বিধায়িকাকেই প্রয়োজন। কিন্তু আমরা দেখছি কি এই বিধায়িকা এই চণ্ডীতলা বিধানসভায় একদিনের জন্য আসছেন না। উনি কি করছেন, উনি শ্যাওড়াফুলিতে বসে আছেন। শ্যাওড়াফুলিতে বসে আছেন আর আমাদের এখানকার মানুষকে যেতে হচ্ছে শ্যাওড়াফুলিতে। কেন? চণ্ডীতলার মানুষ কি ভোট দিয়েছেন ওনাকে শ্যাওড়াফুলিতে গিয়ে পরিষেবা নেওয়ার জন্য? উনি তো ওনার পরিষেবা দেওয়ার কথা চণ্ডীতলা বিধানসভা, তাহলে উনি কেন চণ্ডীতলা বিধানসভায় আসছেন না? কিসের জন্য আসছেন না? ওনার উপরে না হয়েছে কিছু, বিজেপির ছেলেরা কিছু করেছে বা কিছু, উনি আসুন চণ্ডীতলা বিধানসভা, ওনার এত অফিস আছে, উনি অফিসে এসে বসুন, মানুষকে পরিষেবাগুলো সামান্য দিক। উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চণ্ডীতলা বিধানসভায় আমি হসপিটালে উন্নতি করব, আমি চণ্ডীতলা ডিগ্রি কলেজ করবো ডানকুনিতে, প্রতিশ্রুতির একটা বাস্তবায়ন তো দেখছি না। উল্টে মানুষের যে বেসিক পরিষেবা, মানুষের যে সই, বিধায়িকার যে কাজ সামান্য, সেটা উনি করছেন না। উনি শেওড়াফুলিতে বসে আছেন। আমাদের এখানকার মানুষ আসছেন, বিভিন্ন জায়গার মানুষ আসছে, এসে সেই সইয়ের জন্য তাকে শেওড়াফুলিতে যেতে হচ্ছে। কেন চণ্ডীতলার মানুষ এই সাফার করবে? তাই আমরা বলছি যে আপনি পারলে থাকুন, নাহলে পদত্যাগ করুন। এই পোস্টার কোথায় কোথায় লাগালে? এই পোস্টার আমরা সমস্ত চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন জায়গায় লেগেছি, বিভিন্ন জায়গার পঞ্চায়েত, পৌরসভা, সমস্ত জায়গায় লাগানো হয়েছে এবং যদি উনি পদত্যাগ না করেন, ওনার বাড়িতে গিয়ে আমরা এই ব্যানার লাগাতে বাধ্য হব। এবার নিখোঁজও লিখেছে। হ্যাঁ, নিখোঁজ তো, উনি তো নিখোঁজ। ওনার কোনো খবর আছে? চণ্ডীতলা বিধানসভার মানুষ কি জানে যে উনি কোথায় আছেন? কেউ জানেন না। আমরা তাই ওনাকে নিখোঁজ বলেছি। এরপর নাহলে ওনার নামে নিখোঁজ ডায়েরি করবো আমরা। তোর নামটা বলো। আমার নাম সুমন। এবং যেটা এই যে গোটা বিষয়কে কেন্দ্র করে আবার নতুন করে রাজনৈতিক চাপরত শুরু হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা, এই পোস্টার বিভিন্ন জায়গাতেই লাগানো হয়েছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে বিধায়ক সাথী খন্দকার, তিনি যেমনটা কয়েক মাস আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আক্রমণ, তার পাল্টা জবাবে বলেছিলেন যে তিনি অসুস্থ রয়েছেন, তার পায়ে চোট লেগেছিল। এখনও যেমনটা জানতে পাচ্ছি আমরা, তিনি পুরোপুরি সুস্থ হননি এবং যার কারণে তিনিও এখনও বাড়ি থেকে বেরিয়ে চণ্ডীতলার দিয়ে আসছেন না। তবে তার যে কাজগুলো রয়েছে সই সবুজ করা, সেগুলো নাকি তিনি বাড়ি থেকেই করছেন, এমনটাই কিন্তু তাদের ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পারছি। এমএলএ বাড়িতে গিয়ে করে নিয়ে আসতে হচ্ছে না। যারা বোকার মতন কথা বলছে, কারা হয়তো এখানে এসেছে, হয়তো তখন কোর্টে এসেছে, তখন আসতে। কে বলেছে আমাকে পরিষেবা দিচ্ছে না? পাপাই দিচ্ছে, কবিরুল দিচ্ছে, সুমন আছে পৌরসভায়, মোটা সুমন, আমার অ্যাকাউন্টেন্ট আছে, বড়বাবু আছে যিনি সুনীল দা, ওনার কাছে দোয়া আছে। তাহলে কি যাচ্ছে না? ঠিক। আর সব এমএলএর কি বাড়ি একদম পাশেই বিধানসভা হয় নাকি? অনেকের যেতে হয়। এই চাপদানির বিধায়ক কি করে? একটা লিস্ট লোকে লিখে রাখে, যদিন প্রয়োজন হয় সেদিন এসে বসেই, তবে মানুষের কাজ করে। আমি তো সঙ্গে সঙ্গে, তারা গঙ্গাধরপুর থেকে এসেছিল, মানে বাক্সা থেকে, তার মেয়েকে নিয়ে, চিন্তা করা যায় না, স্কলারশিপের সই। আমি বললাম আপনি এত দূরে এসেছেন কেন? আমি তো লোককে বারণ করি। এসব বাজে কথা বললে হবে? আমার যে একটা প্লেট বসেছে, একটা স্ক্রু বসেছে, ডাক্তারবাবু তো মিথ্যে কথা বলছেন। আমার প্রেসক্রিপশন দেখতে হবে। আমার যদি না জায়গাটা একটু হাতটা না জোরে, আমি কি করে বাইরে যাব? আমি তো সবার কাজ করে দিয়েছি। আজকের কথা, আমি যে চিঠি করে পাঠিয়েছি নগর উন্নয়ন দপ্তর থেকে, আজকে আমি যেখানে ডানকুনিতে জল জমছে, আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি ওকে ফোন করেছে যে মন্ত্রী আপনাকে টাকা, আপনি যে পাঠিয়েছেন তার টাকা দেওয়ার জন্য আপনাকে আরসিপি পোর্টালে আপনি ওই যে কাজগুলো
ওগুলোকে পাঠান এবার ডিপিআর রেডি করুন, আপনার টাকা এসে যাবে। আপনার যেগুলো করার আপনি পাঠিয়েছেন, যে যে ওয়ার্ডগুলো জল জমেছে, তাহলে কাজ করছি না কোথায়? কেন রিজাইন দেবো কেন? ঠিক তাহলে যে ঠিক আমার সঙ্গে দাঁড়িয়েছিল সে জেঠিনি কেন? রাইট মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই 5 বছর আমি উন্নয়ন করব, আমি কাজ করব, এই মানুষ সভায় থাকবো। তবে বিজেপির স্পষ্ট বক্তব্য যে চণ্ডীতলা বিধানসভার বিধায়ককে এলাকাতে এসে অর্থাৎ চণ্ডীতলা এসে পরিষেবা দিতে হবে, সাধারণ যে বেসিক চাহিদাগুলো তার সই যেগুলোতে লাগে সেগুলোকে দিতে হবে। যদি সেই সমস্ত পরিষেবা না মেলে তাহলে আগামী দিনে তারা আরও অন্যান্যভাবে আন্দোলন করবেন, এমনকি পদত্যাগে তারা দাবি করছেন। এখন দেখার এ বিষয়ে বিধায়ক তিনি কি সিদ্ধান্ত নেন, কারণ আমরা দেখেছি এর আগে ডানকুনি পৌরসভা সেখানেও কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং অন্যান্য কাউন্সিলররা পদত্যাগ করেছেন, এবং তখন কিন্তু আমরা দেখেছি নজিরবিহীনভাবে যেমনটা অভিযোগ করেছিলেন চেয়ারম্যান হাসিনা শবনম এবং ভাইস চেয়ারম্যানরা যে জোর করে তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু বিধায়কের কোনো প্রতিক্রিয়া মেলেনি, এমনকি কাউন্সিলররা একের পর এক পদত্যাগ করেছেন, তখনও কিন্তু বিধায়কের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা সেসব কিন্তু দেখা যায়নি, অর্থাৎ বিধায়কের সেরকম ভূমিকা নজরে আসেনি। স্বাভাবিকভাবেই বিজেপি এই বিধায়ক সাথী খন্দকারের পদত্যাগ নিয়ে কিন্তু তারা সুর চড়াচ্ছেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।